দেখো চারিদিকে তো কোনো পানি দেখতেছি না, একবারে মাটি ফাটা শুকনো, ওই পায়ের তলে একটু ঠান্ডা পানি আছে, পরীক্ষা নেওয়া যায় স্যার। আরে আমার মেয়ে যদি বৃষ্টির মধ্যে ফার্মের মুরগির মতো তার পরীক্ষা দিয়ে চলে আসে, তাহলে তোমরা পারবে না কিসের জন্য? যাই বাবা, এবার যে বৃষ্টি হওয়া হয়েছে মনে হয় আর পরীক্ষা দেওয়া লাগবে না। এটা কোনো কথা? এই ঝড় বৃষ্টির মধ্যে তো কিছুই পড়েনি, কিভাবে লাগবো না? মাথাই কাজ করে না। কে রে তোরা কোন যাস? কে পরীক্ষা দিবে? ফাইজলামি করিস না তো, বই খাতালি কোনে যাচ্ছ তাই কো। আরে ফাজলামি করবো কে, আসলে পরীক্ষা দিবে যাচ্ছি। আরে ঝড় বৃষ্টির কারণে রাস্তাঘাট স্কুল সব ডুবে গেছে, এর মধ্যে পরীক্ষা নেবে করলো কিনা শিক্ষামন্ত্রী। তোমার তা খেয়ে দিল রে, এসির মধ্যে বসে থেকে পাঠ লিখছে নাই, বাইরে কি হইলো না হলো সেটা না দেয়, বড় বাড়ির মধ্যে পরীক্ষা লিবের কয়। আমি পরীক্ষা দেবো দেখি না কি হয় আমার। কসে পরীক্ষা না দিলে গোল ফেল। যতই ফেল দেখ, আমি পরীক্ষা দেবো মানে দেবো, আমার এক জবান। থাক গা, এ চল আমরা যাই। পরীক্ষা পাস করলে আব্বা বিয়ে রাবের চাইছে। দেখি এসির পাওয়ারটা একটু বাড়ায় দে। এবার ঠিক আছে, বাইরে বৃষ্টি ভিতরে এসি, খুব শান্তি। স্যার, বাইরে যে বৃষ্টি, পরীক্ষা বন্ধ রাখবো না চলমান থাকবে? হ্যাঁ ও কি? আচ্ছা দাঁড়াও, কেন্দ্রে ফোন দিয়ে দেখি কি অবস্থা। বাপ রে বাপ, 132টা টেবিল, তার মধ্যে খালি একটাই বাইসি আছে আর মুখ ডুবে গেছে। তাহলে আমি শিক্ষামন্ত্রী ফোন দিছে। হ্যাঁ স্যার। হ্যাঁ কোচিং কেন্দ্রের কি অবস্থা? স্যার চারিদিকে তো কোনো পানি দেখতেছি না, একবারে মাটি ফাটা শুকনো, ওই পায়ের তলে একটু ঠান্ডা পানি আছে, পরীক্ষা নেওয়া যায় স্যার। ভালো করে বুঝো, ছাত্ররা কেন্দ্রে যাওয়ার সময় ভিজবি না তো? আরে না, কি কোন, ওই হাইটে যাবার লাগে ওই মাজার কোমর পর্যন্ত একটু ঠান্ডা ভিজে যাবে পারে, তাছাড়া কি ছবি লয়। আর পানি তো মনে করেন ছাত্ররা কেন্দ্রে ঢুকে রাখতে শুকা যাবে নি। হ্যাঁ তাই নাকি? তাহলে এই করো, ওই ছাত্রদের করো, পরীক্ষা চলবে চলবে। হ্যাঁ ঠিক আছে স্যার, চালাও। এই পানির মধ্যে কি পরীক্ষা দিবে দাদা? দেখো তুই কি পড়াশোনা করেছিল? বৃষ্টির কারণে যে মেঘ ডাকা, ওই মেঘ ডাকার সাথে 20 বার তরাইশ হয়েছি, তার পর্ব কখন? তুই তো খালি তরাইশ হয়েছিস, আর এই দে আমি কাঁসার থাল লাগালে পরীক্ষা দিবে যাচ্ছি। এই যে এই সামনে একটু ভাঙা আছে, পরে দিন যাস না। আরে এসব কত ভাঙা দেখলাম, এই ভাঙা আমার ছায়াবের পারে রে। এই দে তো কইলাম দেখে যাবে। ধরো পরীক্ষা দেবো, চল তো আন্দোলন করবো। চল চল। মানি না, মানবো না, পরীক্ষা আমরা দেব না, বৃষ্টির মধ্যে পরীক্ষা আমরা আর দেব না। 1 2 3 4 মমিন দুই গদি চার। স্যার স্যার স্যার, সর্বনাশ আগে আজ পরীক্ষা না দেওয়ার লাগে সালপাল আন্দোলন শুরু করে দিছে। ফাইজলামি করে থাকা পারে না? আমি ক্লিয়ার দেখলাম পুরো জায়গায় পানি নাই, ছাত্ররা আবার আন্দোলন ডাকলে কে? তা তো আমি জানি না। স্যার আপনি যা তাড়াতাড়ি ওদের বোঝান, না হলে তারা সবকিছু ভেঙে ফেলাবে নি। তো চলো চলো চলো, আমার হেলিকপ্টারটা ভাই কর। স্যার তেল নেই। তাহলে হাইটেই চল। এই 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 এই, তোমাদের সমস্যা কি? তোমরা পরীক্ষা দিবে না কেন? এই বন্যার কারণে আমাদের সব কেন্দ্রে পানি হয়ে গেছে, আপনার কিছু হয়ে পারে না, এর মধ্যে কিভাবে পরীক্ষা নেন? কই দেখি, আসো কোনে পানি। সে চলেন দেখে চলেন। এই আয়। এই দেন চারদিক দিয়ে কত পানি, এর মধ্যে কেমন করে পরীক্ষা দেবো? কই আমি তো চারিদিকে কোনো পানিই দেখতে পাচ্ছি না, এটা ক্লিয়ার শক্ত মাটি। তোমার তা খেয়ে দিল রে, এটাই শুকনো কেন কি কয়? আরে স্যার, আপনি তো নিজেই হাঁটু পানির ভিতর বসে রয়েছেন, তাও পানি চুয়ে দেখতেছেন না। কত কথা শুনবে চাই না, পরীক্ষা ঠিক করছি, বই থাকবে না থাক, পানি থাকবে না থাক, পরীক্ষা দেওয়া লাগবে। আর হ্যাঁ, 80-র মধ্যে যদি 70 পাস, তাহলে টিসি দিয়ে কলেজ থেকে বাই করে দেবো। তোমার তা খেয়ে দিল রে। আরে এনে বসবো করলে লেখবার গেলে তো খাতা ভিজে যাবেনি। আরে আমার মেয়ে যদি এই বৃষ্টির মধ্যে ফার্মের মুরগির মতো তার পরীক্ষা দিয়ে চলে আসে, তাহলে তোমরা পারবে না কিসের জন্য? কে রে, উনি আমার ফার্মের মুরগি কইলো। আর কোনো কথা নাই, মার মার। চল।